হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিও থেকে মূলত আমরা গুটেনবার্গ সাইট এডিটিং নিয়ে কথা বলবো এবং সাইট এডিটিংয়ের বেসিক যে বিষয়গুলো জানা আমাদের খুব জরুরি সেই বিষয়গুলো জানবো। তো প্রথমে সেজন্য আমরা WordPress থেকে থিমে গিয়ে একটা ব্লগ থিম অ্যাক্টিভেট করে নেব। ঠিক আছে, আমি 2023 যে ব্লগ থিমটা রয়েছে সেটাকে অ্যাক্টিভেট করে নিয়েছি। তো ব্লগ থিম বোঝার উপায় হচ্ছে, আপনি যখন ব্লগ থিম অ্যাক্টিভেট করবেন তখন এইখানে শুধুমাত্র দুইটা অপশন থাকবে, থিমস এবং এডিটর। এবং যদি অন্য কোনো থিম ইউজ করেন তখন কাস্টমাইজারের অপশনটা থাকবে। সো আমি এখানে ব্লগ থিমটা নিয়ে নিলাম। তারপর আপনি যাবেন হচ্ছে থিমসের পর এডিটরে যে বিষয়টা রয়েছে এখানে যাবেন। তো এডিটরে গেলে 6.2-তে নতুনভাবে এখন ওপেন হচ্ছে টেমপ্লেটের বিষয়গুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এটা একটা হোম পেজ, হোম পেজে ব্লগ পেজ রয়েছে, সে বিষয়টা এখানে দেখাচ্ছে। তো এইখানে আমাদের বোঝার বিষয় হচ্ছে বাম পাশে যে বিষয়টা সেটা। তো এর আগে আমরা একটু দেখি, এইখানে যদি ওয়ার্ডপ্রেসের লোগো হচ্ছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাব। ঠিক আছে, নতুন ট্যাবে ওপেন করছি। তো এখানে রয়েছে কি টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো আসলে কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তারা এই বিষয়গুলো আমরা জানি। তো প্রথমে আমরা হোম পেজ হিসেবে একটা সিলেক্ট করে রাখি। তো হোম পেজ হিসেবে এখন এই পেজটা আছে। তো আমরা যদি অন্য কোনো পেজ করে থাকি তাহলে সেটাকে আমরা হোম পেজ হিসেবে সিলেক্ট করে দিতে পারি। অ্যাগেইন হোম পেজের পরিবর্তে হোম পেজ যদি না থাকে তাহলে ইন্ডেক্স পেজ থেকে সে লোড করে, এটাকে বলা হচ্ছে টেমপ্লেট হায়ারার্কি। আপনি যদি ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট হায়ারার্কি নিয়ে একটু রিসার্চ করেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেন হচ্ছে পেজ। পেজটা হচ্ছে একটা সিঙ্গেল পেজে কীরকম স্ট্রাকচার হবে। হ্যাঁ, তো এটা আমরা করে দিতে পারবো ডিজাইন দিয়ে, তখন ওই স্ট্রাকচারটা দেখাবে। অ্যাগেইন সার্চ, তো মানে সার্চ করলে কিভাবে আসলে রেজাল্টটা দেখাবে এবং কিভাবে সে নিচে যে সার্চ ফর্ম এগুলো কীভাবে শো করবে সে বিষয়টা এখানে রয়েছে। অ্যাগেইন হচ্ছে সিঙ্গেল পেজ। সিঙ্গেল পোস্ট পেজ, যেটা সিঙ্গেল পোস্টের জন্য যে ডিজাইনটা সেটা হচ্ছে সিঙ্গেল পেজে দেখাবে। তো তারপর আমরা উপরের দিকে যদি যাই, ব্ল্যাঙ্ক পেজ, এটা একদম সম্পূর্ণ ব্ল্যাঙ্ক পেজ। এটাকে আপনি চাইলে যে কোনো টেমপ্লেটে রূপান্তর করতে পারবেন। তারপর আর্কাইভ পেজ। আর্কাইভ পেজ মূলত হচ্ছে ব্লগের আর্কাইভ পেজ। এখানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি পোস্ট যদি আপনি রেখে রাখেন সেই ডিজাইনটা দেখাবে। এই যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা অনুযায়ী দেখাবে। তারপর ট্যাগ ট্যাগ যদি ব্লগের পোস্টে ট্যাগ থেকে থাকে সেগুলো এই ডিজাইনে দেখাবে। ইভেন হচ্ছে ট্যাক্সোনমি, লাইক অন্য কোনো যদি ট্যাক্সোনমি থাকে, তারপরে সিঙ্গেল একটা ডেটের আপনি পোস্ট দেখতে চাচ্ছেন সেই ডিজাইনটা সেখান থেকে অ্যাডপ্ট করবে। অ্যাগেইন হচ্ছে সিঙ্গেল অথরের যে পোস্টগুলো রয়েছে সেগুলো যদি দেখাতে চান সেইখানে কাজ করবে। মূলত ব্লগের ট্যাক্সোনমি, ক্যাটাগরি, ট্যাগ, অথর এবং কাস্টম পোস্টের ডেট এই ফলব্যাক ট্যাবলেট হিসেবে এটা নিয়ে নেবে। তারপর হচ্ছে 404। আমরা জানি যে কোনো কিছু যদি না পায় তাহলে এই ডিজাইনটা সে দেখাবে, যেটা একদম বেসিক ডিজাইন রয়েছে এই টেমপ্লেটটায়। তো আমরা এই পেজগুলোকে ডিজাইন করতে পারবো। ঠিক আছে, তো তো এখানে রয়েছে ম্যানেজ অল টেমপ্লেট। অল টেমপ্লেট যদি দেয় তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে 404, আর্কাইভ, ব্ল্যাঙ্ক, ব্লগের অল্টারনেটিভ একটা রয়েছে, হোম, ইন্ডেক্স, সবগুলো পেজে আবার এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে, তা আপনি যদি কোনো নতুন টেমপ্লেট করতে চান তাহলে হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে গিয়ে আমরা যদি কোনো পেজ ক্রিয়েট করতে চাই, নতুন টেমপ্লেট লাইক এ পেজ, অথরের পেজ, ক্যাটাগরি, ডেট, ট্যাগ, টেক্সোনমি, সিঙ্গেল পোস্ট, সেটা আমরা করতে পারবো। ইভেন কাস্টম টেমপ্লেটও আমরা করতে পারবো। তো আমি চাচ্ছি ফ্রন্ট পেজ করতে। তো ফ্রন্ট পেজ অলরেডি অ্যাড হয়ে গিয়েছে, এই যে ফ্রন্ট পেজ। তো এটা হচ্ছে মূলত এখন আপনি যেই অথর সেই অথরের হিসেবে দেখাবে। তো এই হচ্ছে ফ্রন্ট পেজ। আমরা ফ্রন্ট পেজে গিয়ে এডিট করতে পারবো। এটা দেখেন সিঙ্গেল যে পেজ না সেই পেজের লেআউটে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা এই যে সিঙ্গেল পেজ, এখন আবার এই যে ফ্রন্ট পেজটা এখানে অ্যাড হয়ে গেছে টেমপ্লেটের মধ্যে। এখান থেকেও আমরা আবার অ্যাড নিউ টেমপ্লেট করতে পারবো, যেমনটা একটু আগে ওইভাবে করেছি। আমার সিঙ্গেলের যে কোনো পেজে যদি যাই, গিয়ে যে এডিট মোডে যাব, এডিট মোডে গেলে গুটেনবার্গ সাইট এডিটরটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে মূলত আমরা আমাদের ডিজাইনগুলো করে ফেলবো। আমি এখান থেকে চাইলে রিমুভ করতে পারবো, যে কোনো ব্লক অ্যাড করতে পারবো,
ব্লগ অ্যাড করতে পারবো এখান থেকে, এই যে ব্লগগুলো রয়েছে। তো এই বিষয়গুলো ব্লগ নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনি ব্লগগুলো সম্পর্কে বুঝতে পারবেন কীভাবে আসলে এগুলো কাজ করে, কীভাবে আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা নতুন করে আরও বিষয় জানব। তো সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।